অবশেষে ২ দিন পরে কানাইপুরের নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হল। পুলিশ ফাঁড়িতে ব্যাপক বিক্ষোভ এলাকাবাসীর। বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে নপাড়া এলাকায় ফাঁকা মাঠে পড়েছিল দেহ। স্থানীয় কেউ দেখে পুলিশকে জানায়। দেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে চলে যাওয়া হয়। কেন পরিবারকে দেহ দেখতে দেওয়া হয়নি সেই অভিযোগে ফাঁড়িতে বিক্ষোভ। পরিবারের লোককে দিয়ে দেহ শনাক্ত করা হবে। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, খুন ও ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে। গত মঙ্গলবার বিকাল ৪টের সময় কানাইপুর কলোনির বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন বছর ১৩ নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পড়শি যুবক। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকাল থেকে স্নিফার ডগ নিয়ে এসে এলাকায় তন্নতন্ন করে তল্লাশি করে পুলিশ। পুকুরে নামানো হয় ডুবুরি, ফেলা হয় জাল। চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগি, ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি আলী রাজা সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান। গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এসো। আপনার স্কুলের যে ১৩ বছরের নাবালিকা নিখোঁজ ছিল, আজকে জানা গেল যে বডি উদ্ধার হয়েছে, কি জানতে পারলেন? জানতে পারলাম মেয়েটি নপাড়ায় পড়েছিল, পুলিশ গিয়ে তাকে রিকভারি করলো, এটাই জানতে পারলাম। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে তার মাকে না দেখিয়ে নিয়ে চলে গেলে, এটা কিন্তু খুব খারাপ হয়েছে। তার মাকে শনাক্ত করানোর জন্য অন্তত দেখানো উচিত ছিল তার মেয়ে কিনা। তার মা এখনও জানে তার মেয়ে বেঁচে আছে। এটা আমাদের পক্ষে খুব খারাপ লেগেছে। আমাদের পক্ষে তো খুবই খারাপ যে একটি অসহায় মেয়ে, তার বাঁচার অধিকার ছিল, 13টি বছর মাত্র এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ছিল, তাকে ইচ্ছা করে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। আমরা দাদা ৪৮ ঘন্টা নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হলো এবং এলাকার লোক অভিযোগ করছে মাকেও দেখানো হয়নি, দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে, একটা বিক্ষোভ চলছে, কি বলবেন? দেখুন, কী কারণে বডি পরিবারকে দেখানো হয়নি সেটা পুলিশই বলতে পারবে। এটা তো আমরা বলতে পারবো না, এটা প্রশাসনিক ব্যাপার, পুলিশ বলতে পারবে। আর বিক্ষোভ যারা দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ সারা দুদিন ধরে পুলিশ তল্লাশি করেছে, বিভিন্ন জায়গায় ঘুরেছে। পুলিশের সাথে আমরাও ছিলাম, সাধারণ মানুষও ছিল। যারা বিক্ষোভ দেখাচ্ছে সেটা অযথা বিক্ষোভ দেখাচ্ছে, কোনো মানে হয় না। এমনি এগুলো তো মানুষ তো বিক্ষোভ দেখাচ্ছে না, কোনো একটা রাজনৈতিক দল, সিপিএমের নাটক করা স্বভাব, আজকে ওখানে নাটক করতে হচ্ছে। আর কি জানতে পারলেন এমনি দেহ উদ্ধারের বিষয়ে? আপনারা তো প্রথম থেকেই বাড়িতে ছিলেন, পরিবারের সাথে দেখা করেছেন, কি জানতে পারলেন? দেখুন, দেহটা তো আজকে পাওয়া গেছে, ময়না তদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে। তদন্ত করুন পুলিশ, সঠিক এটা জানা যাবে। ঠিক আছে, আপনার নাম?